তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে বিদিশাকে স্কুল জন্য রেডি করে দিচ্ছি, বিদিশা এখন স্কুলে যাচ্ছে। আর এই যে বিট্টু, ও বলছে আমিও চাপবো গাড়িতে, সেই জন্য ও গাড়িতে চাপবার জন্য দাঁড়িয়ে আছে। নিয়ে ওর বাবা চাপিয়ে নিয়েছিল, নিয়ে আমি এই যে আমাদের দুয়ারে নামিয়ে নিয়ে এলাম। এসে এই যে বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিই, তারপরে কাজগুলো করব, বাকি কাজ যেগুলো আছে। তো বিছানাটা আগে ভালো করে পরিষ্কার করে নিই, বিছানা না পরিষ্কার হলে কোনো কাজই মনে হয় না ঠিক আছে। তাই বিছানাটা আগে ভালো করে গোছগাছ করব। আর এই যে মশারির তলে বিছানা গোছাতে খুবই কষ্ট হয়, কারণ বিছানাটা তো মশারিটা তোলা যায় না, আমাদের মশারিটা দেওয়াই থাকে, সেই জন্য আমাদের অনেক কষ্ট হয়। তো এই যে ভালো করে এখন ঝাড় দিয়ে নেব, হাতে করে করে ভালো করে ধুলোগুলো ঝেড়ে নিলাম। আর এই যে কুয়ো সালে এলাম, কুয়োতে এখন জল নেব, আবদারগুলো ফেলতে গেলাম। যে সমস্ত আবদারগুলো এখন কুড়িয়ে নেব, সমস্ত আবদারগুলো কুড়িয়ে পুকুর পাড়ে ফেলে এলাম, পুকুর পাড়ে ফেলে এলাম। আর এবার জল নেবো কুয়োর জন্য। আর এই যে মেঘলা মেঘলা আজ ওয়েদার, এত সুন্দর চারিদিকটা ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। এখন তো মেঘলা মেঘলা ওয়েদারে দারুণ সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরম তো এখন পড়েনি, পড়েছে কিন্তু তাও এখন ভালো মেঘলা মেঘলার জন্য বেশি খুব একটা গরম লাগছে না। এই যে ঘর মোছার জন্য জল নিয়ে নিলাম। এই যে গ্যাসটা মুছে নিই, তারপর ঘরগুলো মুছে নেব। এই যে গ্যাসটা একদম পুরো নোংরা হয়ে আছে, এই যে রুটি তরকারি হয় ভোরের বেলায়, সেই জন্য একদম পুরো নোংরা হয়ে আছে। তো এই যে এই নোংরাগুলো এখন ভালো করে মুছে নিই, তারপরে ঘরগুলো মুছে নেব। বাসন আছে, বাসনগুলোও ধুয়ে নেব। এই যে কি সুন্দর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম গ্যাসটা। এই যে নিচের দিকটাও ভালো করে মুছে নিলাম। এই যে গ্যাস মুছে ঘর ধুয়ে থালা বাসন ধুয়ে আর এই যে এলাম হাঁসের ঘরে। এই যে হাঁসটা তো বেরোতে চাইছে না, এই যে ডিমগুলো আছে, ডিমগুলো নেওয়া হয়নি প্রতিদিন। আর এই যে ডিমগুলো একসঙ্গে জড়া হয়েছিল, আর ওগুলো নিয়ে রেখে ভিজতে দিয়ে এলাম। আর এই যে আমরা বাগানে চলে এলাম শাক পাতা তুলতে। আমরা তো সারাদিন শাক পাতাই খাই, কারণ আমরা তো অত মাছ মাংস কেনার ক্ষমতা নেই, সেই জন্য আমরা শাক পাতাই খাই। আসলে কি জানেন তো, বড় লোকের কাছে গরিবদের বাস করাটা খুবই কষ্টদায়ক, কারণ বড় লোকেরা ভালো মন্দ প্রতিদিনে খাচ্ছে, তার কাছে আমরা যদি কিছুই না খেতে পারি তো এর ধরনেরই কথা হয়। তো সত্যি সত্যি আমরা বেশিরভাগ শাক পাতাই খাই, আমরা মাছ মাংস অত প্রতিদিন কোথায় পাবো। তো এই যে বড় লোকের কাছে মানে গরিবদের বাস করা সত্যি কঠিন, কারণ আমাদের ওগুলো দেখতে হয় বড় লোকদের, আর আমরা খাই না, সেই জন্য দেখে লোকে এটা ওটো বলে যে শাক পাতা আমরা খাই। তো কী আর করবো, যার যেটা থাকে সেটাই তো সে খাবে। তো সত্যি আমাদের শাক পাতা খেতে ভালোও লাগে। এই যে এখানে ডাঁটা নেব, সাদা ডাঁটা, যে ডাঁটাগুলো তরকারি করব খুবই ভালো লাগে। আর শাকও নেব, শাক তুলব, শাকও রান্না করব। তো মাছ মাংস আমরা প্রতিদিন খেতে পারি না, আমাদের ওই মাঝে মধ্যে হয়, তো প্রতিদিন মাছ মাংস কেনার ক্ষমতাও তো থাকা চাই। এই যে ডাঁটাগুলো তুলে নিলাম, এখন এই ডাঁটাগুলো পুকুর পাড়ে ধুয়ে নেব, পুকুরে ধুয়ে তারপরে ঘরে কেটে নেব। এই যে পুকুরে এখন জল হওয়াতে সত্যি খুবই সুবিধা হয়েছে। এই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে চলে এসছে। আর এই যে পুকুর পাড়টা দেখতে কি সুন্দর লাগছে, সত্যি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কৃষ্ণ হালকা মিষ্টি রোদ বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমি ডাঁটাগুলো নিয়ে এখন ঘরে যাব, শাক পাতাও তুলে নিয়েছি, শাকগুলো এখনও কুচিয়ে নেব। এই যে তরকারি কাটা রেডি, এই যে ডাঁটা কেটে নিয়েছি, করলা, আম চাটনি, আর এই যে শাকগুলো রেখেছি, শাকগুলো এখন কাটিনি, পরে কাটবো। তো এই যে স্নান সেরে পুজো করে আর এই যে আমি বসেছি পান্তা ভাত খেতে। পান্তা ভাত নিয়েছি, কাঁচা পেঁয়াজ লঙ্কা, আর এই যে তার সঙ্গে মুড়ি নিয়েছি আর শসা নিয়েছি। তো সত্যি পান্তা ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে, ওই জন্য আমি পান্তা ভাত খাচ্ছি। আর দুটি মুড়ি নিয়েছি, মুড়ি নিলে আরও বেশি ভালো লাগে খেতে। আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শসা দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে। তো যাই হোক, পান্তা ভাতটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। আর বিট্টু বিদিশাকে তো খাইয়ে দিয়েছি, বিদিশা তো এখন স্কুল থেকে আসেনি, আর বিট্টুকে খাইয়ে নিয়েছি, ওকে খিচুড়ি খাইয়েছি। আর এই যে আমি পান্তা ভাতটা খাইয়ে নিই, তারপরে রান্না চাপাবো।
এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর এদিকে যে শাক হয়ে গেছে আর করলাটা ভেজতে দিয়েছি। করলাটা এখন ভেজে নেব। যে শাকটা সেদ্ধ হতে দিয়েছি। আর এই যে ডাঁটার তরকারি করেছি, ডাঁটার তরকারি হয়েছে পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে। আর এই যে করলা ভাজা আর ডিম সেদ্ধ আর শাক আর এই যে চাটনি আর ডাল হয়েছে, এগুলোই করেছি আজকে। আর কিছু করি না, ডিম সেদ্ধ বিট্টু বিদিশার জন্য। তো ওদেরকে এবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেব। এই যে বিট্টুকে বিদিশাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা খেয়ে দিয়ে এখন বাসনগুলো ধুতে এলাম। এই যে খাওয়া বাসনগুলো এখন ধুয়ে নিই, কড়াই টড়াইগুলো আগে মেজে নিয়েছি। আর এই যে বিট্টু তো আজকে ঘুমোয়নি, বিট্টু আজকে খুবই জ্বালাতন করছে। এই যে থালা বাসনগুলো তো ধুতেই দিচ্ছে না, অন্যদিন ঘুমিয়ে যায় কিন্তু আজকে ওই যে একটু ঘুমিয়ে নিয়েছিল আগে। আর এই যে আমাদের খাওয়া হতে না হতেই উঠে গেল। আর এই যে এসে আমার সঙ্গে বান্দরামি করছে, খালি জল ঘাটছে। থালা বাসনগুলো এখন ধুয়ে নিই, তারপরে বিট্টুকে নিয়ে একটু শোবো। এই যে থালা বাসনগুলো ধুয়ে চলে এলাম ঘরে। এখন এগুলো সব ভালো করে উবড়ে নেব, জলগুলো ঝেড়ে ঝেড়ে জলগুলো ঝরে উবড়ে নেব। এই যে এখন জলগুলো ঝরে নেব। এই জলগুলো ঝেড়ে ঝেড়ে সমস্ত থালা বাসনগুলো উবড়িয়ে দিলাম। এই যে উবড়িয়ে দিলাম ভালো করে। আর এই যে এখন একটু বিট্টুকে নিয়ে শোবো, তারপরে উঠে দেখা হচ্ছে। এই যে একটু তো শুয়েছিলাম, বিট্টু তো আর ঘুমোলোই না, আমাকেও তো শুতে দিল না। একটু শুয়েছিলাম তো খুবই দুষ্টুমি করছে, ঘরে তো থাকতে দিচ্ছিল না। তো এই যে ও তো বেরিয়ে গেছে, সাইকেল চালাচ্ছে, তার সঙ্গে আমাকেও বেরোতে হলো। কী না করছে করে সে দেখতে বেরোলাম। তো ও দেখছি সাইকেলে চেপে খেলা করছে, তার সঙ্গে আমিও বেরোলাম। ওই যে ছেলে না ঘুমোলে কি মা ঘুমোতে পায়? তো ওই যে শুয়ে একটু ওকে দেখতে বেরিয়ে পড়লাম। এই যে আমিও বসে আছি। আর এই যে বেলা দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। এই যে বিট্টুকে খাইয়ে দিয়েছি, সন্ধেবাতিও দিয়ে নিয়েছি। আর এই যে বিদিশা বসে আছে, ওকে এখন পড়তে বসাবো। আর এইদিকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।